আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। প্রতিবারের মতো আবারও কিছু নতুন ডিজাইন নিয়ে আপনাদের মাঝে আসলাম। এইখানে দেখেন, এইখানে কিন্তু ৩টা ডিজাইন আছে। এই ৩টা আইকন ডিজাইনকে আমরা বলতে পারি ট্যুরিজম আইকন সেট। সাধারণত ২ বা তার বেশি কোনো আইকন থাকলে এবং সেগুলো একই ক্যাটাগরি বা একই স্টাইলে থাকলে সেগুলোকে আমরা আইকন সেট বলতে পারি। তাই আমরা এটার নাম দিয়েছি ট্যুরিজম আইকন সেট। তো এই ডিজাইনগুলো ফ্রি পিক বলেন, শাটারস্টক বলেন অথবা অ্যাডোবি স্টক বলেন, সব জায়গাতেই কিন্তু অনেক ভালো বিক্রি হয়। আমি নিজেও এর ফলাফল পাচ্ছি। তাই আমি এই ডিজাইনগুলো আপনাদের মাঝে নিয়ে আসলাম। আপনারা এই ডিজাইনগুলো থেকে অনেক সুন্দর একটি ধারণা পাবেন এবং নিজেই ইউনিক ডিজাইনগুলো করতে পারবেন। প্রতিবারের মতো আমার এবারও উদ্দেশ্য যাতে আপনারা নিজেই আইকন ডিজাইনগুলো করতে পারেন অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে। তাই এই ডিজাইনগুলো করা। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে আমরা আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর এটার মধ্যে চলে আসব। এইখানে আসার পর এখানে আমরা দেখেন হার্ডবোর্ড সাইজ নিয়েছি 3000 পিক্সেল বাই 3000 পিক্সেল এবং কালার মোডটা রেখেছি RGB। এটা আপনারা সবাই জানেন। তারপর আমাদের ডিজাইনের খাতিরে চাইলে কিন্তু আমরা হার্ডবোর্ডটা একটু জুম করে নিতে পারি। এবার আমরা প্রথম ডিজাইনটি করব আমাদের ক্যামেরা আইকনটা। এটা করার জন্য প্রথমে আমরা রেক্ট্যাঙ্গুলার একটি নিব। তারপর এইখানে দেখেন এই ফিল কালারটা কিন্তু হোয়াইট দিয়ে আছে। তো ফিল কালারে আমাদের কোনো প্রয়োজন নেই, আমরা ফিল কালারটা অফ করে দেব। ফিল কালারটা অফ করার পর আমরা চাইলে কিন্তু এইখানে দেখেন আমাদের স্টক সাইজটা কিন্তু 1 দিয়ে আছে। এটাকে আমরা 20 অথবা 22-এর মতো রাখতে পারি যাতে আমাদের ডিজাইনটি একটু মোটা দেখা যায়। আমরা এইভাবে একটি শেপ নিলাম। এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার নেওয়ার পর আমরা চাইলে চতুর্কোণা হালকা করে এইভাবে একটু গোলাকার করে দিতে পারি। এইরকমটা রাখতে পারি। এরকমটা রাখার পর আমরা কি করব, পেন টুলে আসব এবং পেন টুলের যে সাইজটা আছে স্টক সাইজ সেটাও আমরা 22 রাখবো। 22 রাখার পর এখানে ক্লিক করি। তারপর এখানে একটি পয়েন্ট নেব এবং শেষে এই সাইডে একটি পয়েন্ট নেব। তো এরকমটা রাখার পর চাইলে এটাকে আমরা একটু নিচে নামিয়ে আনতে পারি। এইভাবে একটু নিচে নামিয়ে আনলাম এবং এটাকে এইদিকে একটু সরিয়ে দিই। এইভাবে সরানোর পর চাইলে এর যে উপরের দুটো কোণা আছে না, এই দুটো কোণাকে আমরা হালকা করে গোলাকার করতে পারি, এরকমটা রাখতে পারি। তাহলে কিন্তু এটা ভালো দেখাবে। এবার আমরা আবার রেক্ট্যাঙ্গুলারে আসব। তারপর এইখান থেকে ছোট্ট করে আমরা একটি রেক্ট্যাঙ্গুলার নিতে পারি এবং এর কালারটা আমরা ফিল কালার করে দেব। স্টক ছিল সেটা আমরা ফিল কালার করে দিলাম। তারপর এরকমটা দেখাবে। তো এর একটি আমরা অল্টা ধরে কপি করে এই সাইডে এনে রেখে দেব এবং একে শিফট অল্টা ধরে একটু ছোট করে নেব। তারপর এটাকে একটু উপরে নিয়ে যেতে পারি। এইভাবে উপরে নিয়ে গেলাম। এবার আমরা এখনই যে রেক্ট্যাঙ্গুলারটা নিলাম বড়টা, এটাকে সিলেক্ট করব। এটাকে সিলেক্ট করার পর আমরা এডিটে আসব। এডিট থেকে একে একটি কপি করে নেব। এটাকে কপি করার পর চাইলে আমরা এটাকে ফ্রন্টে পেস্ট করে দিতে পারি। তারপর আমরা শিফট অল্টা কোনো কিছু না ধরে আমরা এটাকে এইভাবে একটু ছোট করব। তারপর উপর দিকে আমরা নিচে একটু নামিয়ে আনবো। এইভাবে এরকমটা রাখলাম। এরকমটা রাখার পর এইখানে দেখেন আমাদের নিচে ডান সাইডে যে কোণাটা আছে এটা এবং উপরে বাম সাইডে যে কোণাটা আছে এটা, এটার যে আমরা রাউন্ড করেছিলাম না, এটাকে আমরা আগের মতো করে দিব। এইখানে একটি ক্লিক করলাম। উপরে কিন্তু দুটো পয়েন্ট আছে, যেহেতু আমরা এটাকে একটু গোলাকার করেছিলাম তাই শিফট ধরে দুটাকে আমরা সিলেক্ট করব। তারপর নিচের ডান সাইডের যে কোণাগুলো আছে এই দুটা কোণাকে আমরা শিফট ধরে সিলেক্ট করলাম। তারপর এখানে দেখেন আমাদের গোলাকার একটি পয়েন্ট দেখাচ্ছে, এটাকে ধরে আমরা নিচের দিকে টানবো। তাহলে কিন্তু এটা দেখেন অ্যাডজাস্ট হয়ে যাবে। তো এরকমটাই আমরা রাখবো। এরকমটা রাখার পর আমরা কি করব, ইলিপ টুলে আসব। এখানে একটি ইলিপ টুল নিলাম। তারপর এখানে আমাদের স্টক সাইজটা কিন্তু দেখেন 22 দেয়াই আছে। তো এটাই থাকবে। আমরা এইভাবে শিফট অল্টা ধরে একটি ইলিপ নিতে পারি। এইভাবে একটি ইলিপ নিলাম। এইভাবে ইলিপটা নেওয়ার পর এটাকে চাইলে আমরা এদিকে একটু সরিয়ে নিতে পারি। এইভাবে এইদিকে একটু সরিয়ে নিলাম। এরকমটা রাখার পর এটা তো সিলেক্টেই আছে, আমরা কি করব, এডিটে আসব। এডিট থেকে এর একটি কপি করে নিলাম। তারপর এটাকে আমরা ফ্রন্টে পেস্ট করে দিলাম। তারপর এর কালারটা চাইলে কিন্তু আমরা চেঞ্জ করে দিতে পারি। তার আগে এটাকে আমরা শিফট অল্টা ধরে একটু ছোট করি। এইভাবে একটু ছোট করলাম। এইভাবে ছোট করার পর এটা দেখেন স্টক কালার দিয়ে আছে, এটাকে আমরা ফিল করে দেব। তার জন্য এখানে যদি আমরা ক্লিক করি দেখেন আমাদের স্টকটা অফ হয়ে যাবে এবং ফিল কালারটা কিন্তু ব্ল্যাক হয়ে যাবে। তো এরকমটাই আমরা রাখবো। এরকমটা রাখার পর আবার আমরা এই লিপটাকে সিলেক্ট করব। তারপর এডিটে আসবো। এডিট থেকে একে কপি করলাম। এবার এটাকে আমরা ফ্রন্টে পেস্ট করে দেব। তারপর সেমভাবে আমরা শিফট অল্টা ধরে এটাকে হালকা করে একটু ছোট করব। এরকমটা রাখতে পারি এবং এর কালারটা আমরা হোয়াইট করে দেব। একে আমরা হোয়াইট কালার করে দিলাম। তারপর এখানে দেখেন ডাইরেক্ট সিলেকশন টুল, আমরা এখানে একটি ক্লিক করব। এবার এই যে এখনই আমরা ইলিপটা নিলাম, এর নিচের যে পয়েন্ট আছে এটার মধ্যে ক্লিক করব এবং শিফট ধরে মাঝের ডাইন সাইডে যে আমাদের পয়েন্ট আছে এটাতে ক্লিক করব। শিফট ধরে অবশ্যই।
তারপর যদি আমরা ডিলেটে দেই তাহলে কিন্তু এটা ডিলেট হয়ে যাবে। তার আগে এর স্টক কালারটা আমরা দিয়ে দিই এবং এর স্টক সাইজটা সেমভাবে আমরা 22 দিয়ে দিব। এখানে আমরা এটা 22 দিয়ে দিলাম। তারপর ডিলেটে যদি দেই দেখেন এই অংশটুকু কিন্তু কেটে যাবে। তো এরকমটাই আমরা রাখবো। দেখেন আমাদের ক্যামেরা আইকন ডিজাইনটা কিন্তু শেষ। এটা কিন্তু খুবই সহজ ছিল। যেহেতু এটা আমরা অ্যাডোবি স্টকে আপলোড করব এবং ফ্রি পিকে আপলোড করব, তাই চাইলে আমরা সবগুলোকে সিলেক্ট করে অবজেক্ট থেকে এটাকে আমরা এক্সপান্ড করে দিতে পারি। তারপর ওকেতে দেই। দেখেন এখন এটা কিন্তু আমাদের আর স্টক নেই, এটা কিন্তু আমাদের ফিল কালারে পরিণত হয়ে গেছে। এবার আমরা Ctrl+G দিয়ে গ্রুপ করতে পারি অথবা মাউসের রাইট বাটন ক্লিক করে এটাকে আমরা গ্রুপ করে দিলাম। তাহলে দেখেন আমাদের প্রথম আইকনটা শেষ। এটাকে আমরা চাইলে শিফট অল্টা ধরে একটু ছোট করে উপরে রেখে দিতে পারি। এবার আমরা দ্বিতীয় যে আমাদের আইকনটা আছে এই ডিজাইনটি করব। এটা করার জন্য আমরা একটি রেক্ট্যাঙ্গুলার নেব। রেক্ট্যাঙ্গুলারটা আমরা এইভাবে নিতে পারি। এটাকে আমরা এইভাবে নিলাম। এইভাবে রেক্ট্যাঙ্গুলার নেওয়ার পর এর কালার দেখেন কিছুই দেওয়া নেই। এটাকে আমরা স্ট্রোকটা ব্ল্যাক করে দেব। তারপর আগের বারের মতো এর স্ট্রোক সাইজটা আমরা 22-এর মতো রাখতে পারি। এরকমটা রাখলাম। তারপর আমাদের রেক্ট্যাঙ্গুলারটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা কি করব, পেন টুলে আসব। পেন টুল থেকে এর মাঝ বরাবর আমরা একটি পয়েন্ট নেব। এইখানে আমাদের অবশ্যই শেপের মধ্যে ক্লিক করব। আমরা এইভাবে একটি পয়েন্ট নিলাম। তারপর আমরা ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করব। ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করার পর এই পয়েন্টের মধ্যে যদি ক্লিক করি, এবার আমরা শিফট ধরে এইভাবে আমরা একটু উপরে নিয়ে যেতে পারি। এইভাবে নিয়ে গেলাম। এবার আমরা আরও একটি রেক্ট্যাঙ্গুলার নিব। এইভাবে আমরা একটি রেক্ট্যাঙ্গুলার নিতে পারি। এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার টানলাম। তারপর আমাদের দুটো রেক্ট্যাঙ্গুলারে আমরা সিলেক্ট করব এবং এটাকে মাঝ বরাবর অ্যালাইন করে দিলাম। তারপর আমরা ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করব। ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করার পর আমাদের প্রথম যে আমরা রেক্ট্যাঙ্গুলারটা নিয়েছিলাম এটার নিচের ডাইন সাইডে যে কোণাটা আছে এটার মধ্যে ক্লিক করব। তারপর শিফট ধরে এটাকে আমরা এই সাইডে এনে এইখানে এনে এটাকে ছেড়ে দেব। তারপর একইভাবে বাম সাইডের নিচে যে কোণাটা আছে এটাকে একটা ক্লিক করে এটাকে আমরা শিফট ধরে এইভাবে এইখানে লেগে দিলাম। তারপর এখনই যে আমরা রেক্ট্যাঙ্গুলারটা নিলাম এটাকে আমরা ডিলিট করে দিব। তাহলে কিন্তু এরকমটা দেখাবে। আমরা চাইলে এটাকে আর একটু এইভাবে ছোট করতে পারি। তো এবার আমরা কি করব, এটাকে সিলেক্ট করার পর এটা দেখেন আমাদের স্ট্রোক দিয়ে আছে। তো এটাকে আমরা ফিল কালার করব। তার জন্য আমরা অবজেক্টে আসবো, অবজেক্ট থেকে এটাকে এক্সপান্ড করে দিলাম, তারপর ওকেতে দিব। এবার আমরা কি করব, এই শেপটাকে আমরা সিলেক্ট করব। এটাকে সিলেক্ট করার পর এডিট থেকে এর একটি কপি করে নিলাম। তারপর এটাকে আমরা ফ্রন্টে পেস্ট করে দিলাম। তারপর শিফট ধরে আমরা চাইলে এইটাকে এইভাবে একটু ছোট করতে পারি। শিফট না ধরলে হবে, আমরা চাইলে এইভাবেও এটাকে ছোট করতে পারি। এরকমটা রাখলাম। এরকমটা রাখার পর আমরা কি করব, পেন টুলে আসব। পেন টুল থেকে এইখানে দেখেন যে আমাদের পয়েন্টটি আছে না, এই পয়েন্টের মধ্যে আমরা একটি ক্লিক করব। তারপর শিফট ধরে আমরা এই বরাবর একটি লাইন নিতে পারি এবং এর কালারটা আমরা দিয়ে দিব স্টক কালার এবং আগের বারের মতো এর সাইজটা আমরা 22 করে দেব। এটাকে আমরা 22 করে দিলাম। তাহলে কিন্তু এরকমটা দেখাবে। এবার আমরা কি করব, এখানে আরেকটি আমাদের কাজ আছে। আমরা রেক্ট্যাঙ্গুলারে ক্লিক করব। রেক্ট্যাঙ্গুলারে ক্লিক করার পর কালারটা চাইলে আমরা ফিল কালার করে দিতে পারি। তারপর এইভাবে ছোট্ট করে আমরা একটি রেক্ট্যাঙ্গুলার নেব এবং জুম করে নিতে পারি। আমরা একটু জুম করে এটাকে আমরা এই সাইডে রাখবো, এইখানে রাখবো। তারপর শিফট অল্টা ধরে এর একটু কপি করে আমরা এই সাইডে রেখে দিব। এইভাবে এই সাইডে রেখে দিলাম। তারপর এর আরেকটা কাজ করতে পারি, এটাকে আমরা আরেকটু কপি করব। এইভাবে কপি করে এটাকে আমরা এই সাইডে রেখে দিলাম। এবার আমরা সবগুলোকে সিলেক্ট করব। সবগুলোকে সিলেক্ট করার পর আমরা শেপ বিল্ডার টুলে ক্লিক করব এবং এইখানে দেখেন যে বাড়তি অংশটুকু আছে না, এটাকে আমরা অল্টা ধরে এইভাবে কেটে দেব। সেমভাবে এটাকে আমরা অল্টা ধরে কেটে দিলাম। তারপর এটাকে আমরা একটা শেপ করে নেব। এটাকে আমরা এইভাবে একটা শেপ করে নিলাম। তারপর এটাকে আমরা একটা শেপ করলাম। এবার এখনই যে আমরা রেক্ট্যাঙ্গুলারটা নিলাম না, এটাকে আমরা অল্টা ধরে এইভাবে কেটে দেব। অল্টা ধরে এইভাবে কেটে দেব। চাইলে কিন্তু আমরা এটাকেও এইভাবে কেটে দিতে পারি। এটাকেও এইভাবে কেটে দিলাম। তারপর এটাকেও আমরা এইভাবে কেটে দেব। এইভাবে কেটে দেওয়ার পর দেখেন প্রায় এরকম দেখাবে। তো এরকমটাই থাক। আমরা কি করব, সবগুলোকে সিলেক্ট করে Ctrl+G দিয়ে গ্রুপ করে নিতে পারি। এইভাবে গ্রুপ করে নিলাম। তারপর একটু জুম আউট করে নিই। এবার আমরা চাইলে এটাকে সিলেক্ট করে এটাকে এই দিকে একটু বড় করতে পারি, হালকা করে এইদিকে একটু বড় করে নিলাম। তারপর আমরা কি করব, পেন টুলে ক্লিক করব। পেন টুলে ক্লিক করার পর একটু জুম করে নেই। একটু জুম করলাম হালকা করে। তারপর এই সাইডে আমরা একটি পয়েন্ট নেব এবং বাঁকা করে এই সাইডে একটি পয়েন্ট নিতে পারি এইভাবে। তারপর এই সাইডে একটি পয়েন্ট নেব এবং উপরের দিকে একটি পয়েন্ট নেব। এরকমটা রাখার পর এর স্ট্রোক কালারটা আমরা করে দেব এবং ফিলটা অফ করে দিলাম। তারপর আগের বারের মতো এর সাইজটা আমরা 22 করে দেব।
এটাকে আমরা 22 সাইজ করে দিলাম। এবার এটাকে সিলেক্ট করার পর আমরা মাউসের রাইট বাটন ক্লিক করব, তারপর এখানে ট্রান্সফর্ম থেকে আমরা রিফ্লেক্টে ক্লিক করব। রিফ্লেক্ট থেকে এটাকে ভার্টিক্যাল রেখে আমরা একটি কপিতে দেব। কপিতে দেওয়ার পর শিফট ধরে এটাকে আমরা চাইলে এই দিকে আনতে পারি। এরকমভাবে আমরা আনলাম এটাকে আনার পর আমরা কি করব, পেন টুলে ক্লিক করব। পেন টুল থেকে উপরে যে পয়েন্ট আছে এই পয়েন্টের মধ্যে ক্লিক করব, তারপর আমাদের দ্বিতীয় যে লাইনটা আছে এর পয়েন্টটার মধ্যে ক্লিক করে এটাকে অ্যাডজাস্ট করে দিলাম। তারপর চাইলে এটাকে আমরা কিন্তু অবজেক্ট থেকে এটাকে এক্সপ্যান্ড করে দিতে পারি। এটাকে আমরা এক্সপ্যান্ড করে দিলাম, তাহলে কিন্তু এটা আর আমাদের স্টক থাকলো না, এটা ফিল কালার হয়ে গেল। তারপর শিফট ধরে অল্টা ধরে এটাকে একটু ছোট করে নেই। এটাকে ছোট করে চাইলে আমরা সবগুলোকে সিলেক্ট করে এটাকে একটু অ্যালাইন করে দিতে পারি এইভাবে। এবার আমরা কি করব, একটি রেক্ট্যাঙ্গুলার নেব, অথবা পেন টুল থেকে আমরা এইভাবে একটি পেন টুল টানতে পারি। এইখানে একটি ক্লিক করলাম, তারপর এখানে একটি ক্লিক করব, শিফট ধরে এইখানে আরেকটি ক্লিক করলাম, তারপর শিফট ধরে এইখানে একটি ক্লিক করব এবং এর কালারটা আমরা স্টক করে দেব। আগের বারের মতো এর সাইজটা আমরা বাড়িয়ে দিতে পারি। এটাকে আমরা 22 রাখবো। এটাকে আমরা 22 রাখলাম। তারপর সবগুলোকে সিলেক্ট করে আবার আমরা অ্যালাইন করে দেব। সবগুলোকে সিলেক্ট করে আবার আমরা অ্যালাইন করে দিলাম। তারপর চাইলে কিন্তু এইখানে দেখেন আমাদের একটু বাড়তি অংশ হয়েছে, এটা একটু বড় হয়েছে, তাই এটাকে আমরা একটু উপরে নিয়ে যেতে পারি। এইভাবে উপরে নিয়ে গেলাম, তাহলে দেখেন এরকমটা দেখাবে। এবার আমরা কি করব, আমরা আবার পেন টুলে ক্লিক করব। পেন টুল থেকে দেখেন এর সাইজটা কিন্তু দেয়াই আছে। আমরা কি করব, এইখানে একটি ক্লিক করব। এইখানে একটি ক্লিক করার পর শিফট ধরে এইখানে একটি ক্লিক করব, তারপর এই সাইডে এইভাবে একটি পয়েন্ট নেব। এইভাবে পয়েন্টটা নেওয়ার পর চাইলে আমরা এটাকে সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম এখান থেকে রিফ্লেক্টে ক্লিক করার পর এটা ভার্টিক্যাল রেখে আরেকটি কপি করে নিলাম। তারপর শিফট ধরে এটাকে আমরা এই সাইডে আনবো। এইভাবে এটাকে আমরা এই সাইডে আনলাম। এইরকমটা রাখার পর আমরা একটু জুম করে নেই। তারপর এই পয়েন্টগুলোকে আমরা চাইলে একটু হালকা করে গোলাকার করতে পারি। তার জন্য শিফট ধরে এগুলোতে আমরা ক্লিক করব। শিফট ধরে অবশ্যই ক্লিক করব। উপরে অংশটুকু ক্লিক করি, এটাতেও দেই। এই সবগুলোতে দেওয়ার পর আমরা কি করব, এই যে গোলাকার পয়েন্ট আছে এটাকে ধরে হালকা করে এইভাবে একটু টানতে পারি, তাহলে কিন্তু এটা এরকম দেখাবে এবং দেখেন ডিজাইনটি কিন্তু আরও সুন্দর দেখাচ্ছে। তো এটা এরকমই থাক। চাইলে এইটাকেও আমরা একটু ঘোরাতে পারি অবশ্য। এটাকে আমরা সিলেক্ট করলাম শিফট ধরে, তারপর এটাকে হালকা করে একটু ঘুরিয়ে দিলাম, তো এরকমটা দেখাবে। এবার আমরা সবগুলোকে সিলেক্ট করে এটাকে আমরা কি করব, অবজেক্ট থেকে আরেকবার এক্সপ্যান্ড করে দিই। তারপর কন্ট্রোল জি দিয়ে আমরা এটাকে গ্রুপ করে নেব। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। এবার আমরা একটু জুম আউট করে নিই। এবার আমরা পেন টুলে ক্লিক করব। পেন টুলে ক্লিক করার পর দেখেন এই স্টক কালারটা দিয়ে আছে 22, এরকমটা থাকবে। আমরা উপরে একটি ক্লিক করব, তারপর নিচে এইভাবে একটি শেপ নেব বা পয়েন্ট নেব, তারপর উপরে আবার একটি পয়েন্ট নেব, নিচে আরেকটি পয়েন্ট নেব, এইভাবে কয়েকটি পয়েন্ট নিতে থাকবো আমরা। এটা আমাদের কিন্তু ঢেউয়ের মতো দেখাবে। তো এই কয়টা রাখতে পারি আমরা, এরকমটা রাখলাম। রাখার পর ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করব। তারপর এই যে পয়েন্টগুলো আছে না, এই পয়েন্ট সবগুলোতে আমরা শিফট ধরে ক্লিক করতে থাকবো। তারপর এইখানে যে আমাদের গোলাকার পয়েন্ট আছে এটাকে ধরে হালকা করে এইভাবে এটাকে গোল করে নিতে পারি, এরকমটা রাখতে পারি। এরকমটা রেখে এটা কিন্তু আমাদের স্টক কালার আছে, এটাকে আবার আমরা ফিল কালার করব। তার জন্য অবজেক্ট, তারপর এটাকে আমরা এক্সপ্যান্ড করে দিলাম। এটাকে এইভাবে এক্সপ্যান্ড করার পর শিফট অল্টা ধরে এটাকে একটু ছোট করে নেব। এইভাবে একটু ছোট করলাম। তারপর এটাকে আমরা এই সাইডে আনবো। এই সাইডে আনার পর সবগুলোকে সিলেক্ট করে আমরা এটাকে অ্যালাইন করে দিতে পারি। এইভাবে অ্যালাইন করার পর এটাকে আমরা চাইলে আরেকটু ছোট করতে পারি হালকা করে, তারপর আবার অ্যালাইন করে দিই। এবার আমরা কি করব, সবগুলোকে সিলেক্ট করার পর শেপ বিল্ডার টুলে ক্লিক করব। তারপর অল্টা ধরে এই অংশটুকু আমরা কেটে দেব। অল্টা ধরে এই অংশটুকু আমরা কেটে দিলাম, তাহলে দেখেন এরকমটা দেখাবে। এবার আমরা শিফট অল্টা ধরে এর একটি কপি করে এই সাইডে রাখতে পারি। এইভাবে রাখলাম। তারপর কন্ট্রোল ডি দিয়ে এর আরেকটি কপি করি। দেখেন আমাদের কিন্তু জাহাজের যে আইকনটা এটাও কিন্তু শেষ, এটাও কিন্তু হয়ে গেল। এবার আমরা সবগুলোকে সিলেক্ট করার পর কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে রাখতে পারি। দেখেন আমাদের দ্বিতীয় যে আইকনটা আছে এটাও কিন্তু কমপ্লিট। আশা করি আপনারা সব কিছু বুঝতেছেন। যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি আরও সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এটাকে আমরা একটু শিফট অল্টা ধরে ছোট করে এই সাইডে রেখে দিই। এবার আমরা 3 নম্বর ডিজাইনটি করব। আমাদের একটু জুম করে নেই। তার জন্য আমরা পেন টুলে ক্লিক করব। পেন টুলে ক্লিক করার পর দেখেন এটা ফিল কালার দিয়েছে, এটাকে আবার আমরা আগের মতো স্টক করে দেব। তারপরে এই সাইজটা আমরা একটু বাড়িয়ে দিই, 22 করে দেব। এবার আমরা এইখানে একটি ক্লিক করলাম, তারপর এইভাবে একটি শেপ নিতে পারি বা লাইন নিতে পারি। এইভাবে একটি লাইন নিলাম, তারপর এখানে ক্লিক করে যেখানে শুরু করেছিলাম এখানে ক্লিক করে তারপর এটাকে আমরা এইভাবে একটি লাইন নেব। তো এরকমটা রাখতে পারি অবশ্য। এরকমটা রাখার পর আমরা কি করব, এটা দেখেন স্টক কালার দিয়ে আছে, এটাকে আমরা ফিল করব।
তার জন্য অবজেক্ট থেকে আবার এটাকে আমরা এক্সপ্যান্ড করে দিলাম। এবার আমরা এটাকে সিলেক্ট করার পর আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম, এখান থেকে আমরা রিফ্লেক্টে ক্লিক করব। তারপর এটা ভার্টিক্যাল রেখে একটি কপিতে দিলাম। এবার শিফট ধরে এটাকে আমরা এই সাইডে আনবো, এই সাইডে আনলাম শিফট ধরে। তারপর এটাকে সিলেক্ট করলাম প্রথমটা, এটাকে সিলেক্ট করার পর এডিট থেকে একটি কপি করে নেব এবং এডিট থেকে এটাকে ফ্রন্টে পেস্ট করে দিলাম। তারপর এখানে দেখেন রুটের টুল, আমরা রুটের টুলে ক্লিক করব এবং এইখানে যে মাঝ বরাবর আমরা একটি ক্লিক করে এটাকে এইভাবে চাইলে ঘুরিয়ে দিতে পারি বা এর দিকে একটু আনতে পারি। এইদিকে এইভাবে আনার পর এটাকে আমরা হালকা করে এইভাবে বড় করে দেব। তারপর এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে ট্রান্সফর্ম, এখান থেকে রিফ্লেক্টে ক্লিক করব। তারপর এটা ভার্টিক্যাল রেখে একটি কপিতে দিই। তারপর শিফট ধরে এটাকে আমরা এই সাইডে আনবো, তাহলে এটা এরকমটা দেখাবে। এবার আমরা কি করব, এর আরেকটি কপি করব। তার জন্য নিচেরটাকে আমরা সিলেক্ট করলাম, তারপর আগের বারের মতো এটাকে কপি করব। কপি করার পর এটাকে ফ্রন্টে পেস্ট করে দিলাম। তারপর রুটের টুলে ক্লিক করে আবার এইখানে আমরা একটি পয়েন্ট নিব, আবার এখানে একটি পয়েন্ট নিলাম। এবার এটাকে শিফট ধরে অথবা এমনিতেই আমরা চাইলে এইভাবে একটু ছোট করতে পারি। তারপর কি করব, আবার এটাকে সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক, তারপর ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্টে ক্লিক করলাম। এবার এটাকে ভার্টিক্যাল রেখে আরেকটি কপি করব। তারপর শিফট ধরে এটাকে আমরা আবার এই সাইডে এনে ছেড়ে দিতে পারি, এরকমটা রাখতে পারি। এরকমটা রাখার পর এখানে ইলিপ টুলে ক্লিক করব। ইলিপ টুল থেকে আমরা এইখানে একটি ইলিপ নিতে পারি, এইভাবে একটি ইলিপ নিতে পারি। এইভাবে ইলিপটা নেওয়ার পর আমরা সবগুলোকে সিলেক্ট করব। এই সবগুলোকে সিলেক্ট করার পর আমরা সেই বিল্ডার টুলে ক্লিক করব। তারপর একটু জুম করে নিব। একটু জুম করার পর এই যে অংশটুকু আছে বাড়তি অংশটুকু, এটা অল্টা ধরে আমরা এইভাবে কেটে দিব। সবগুলোরে অল্টা ধরে এইভাবে কেটে দিলাম। তাহলে দেখেন এটা কিন্তু একদম পারফেক্ট দেখা যাচ্ছে। এবার আমরা সবগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে এটাকে গ্রুপ করে রেখে দিলাম। এটাকে এইভাবে গ্রুপ করার পর চাইলে কিন্তু আমরা এটাকে এইভাবে হালকা করে একটু বাঁকা করতে পারি। এরকমটা রাখার পর আমরা কি করব, পেন টুলে ক্লিক করব। পেন টুলে ক্লিক করার পর আবার এর স্ট্রোকটা আমরা অন করে দিব। তারপর এর সাইজটা আমরা 22 করে দিব। এটাকে আমরা 22 করে দিই। তারপর এইখানে একটি ক্লিক করতে পারি এবং এইখানে ক্লিক করে এটাকে আমরা এইভাবে একটি লাইন নিতে পারি। এইভাবে একটি লাইন নিলাম। তারপর এই পয়েন্টে ক্লিক করে শিফট ধরে এইখানে একটি পয়েন্ট নেব। এইখানে একটি পয়েন্ট নেওয়ার পর আমরা কি করব, এই যে এখনই আমরা যে পয়েন্টটা শুরু করলাম তার এই পাশে একটু পাশে আমরা এইভাবে একটি পয়েন্ট নেব এবং এটাকে আমরা এইভাবে টানতে পারি। তারপর যে পয়েন্টে শুরু করেছি সেই পয়েন্টে এসে শেষ করলাম, এরকমটা রাখতে পারি। এবার আমরা কন্ট্রোল জি দিয়ে সম্পূর্ণটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। এটাকে গ্রুপ করার পর এটাকে আমরা এইদিকে একটু সরিয়ে আনি। তারপর আমরা পেন টুলে ক্লিক করব। পেন টুল থেকে আমরা এইভাবে একটি লাইন নিতে পারি। এইভাবে শিফট ধরে একটি লাইন নিলাম। লাইনটার সাইজ দেখেন ওই 22-এ কিন্তু দিয়ে আছে, এইটাই আমরা রাখবো। এটাকে রাখার পর আবার আমরা পেন টুলে ক্লিক করব। পেন টুল থেকে আমরা এইভাবে একটি লাইন নিতে পারি। এইভাবে একটি লাইন নিলাম। তারপর নিচে আর দুটো আমরা লাইন নেব। এইভাবে আমরা দুটো লাইন নেব, একটা নিলাম তারপর এইখানে আরেকটি নেব। তারপর নিচে আরেকটি লাইন নিতে পারি আমরা অবশ্য। এইভাবে একটি লাইন নিলাম। তারপর এই সাইডে একটি লাইন নেব, এই সাইডে ছোট্ট করে একটি লাইন নেব। এরকমটা রাখলাম। এরকমটা রাখার পর আমরা ইলিপ টুলে ক্লিক করব। ইলিপ টুলে ক্লিক করার পর শিফট অল্টা ধরে আমরা এইভাবে একটি ইলিপ নিতে পারি। শিফট অল্টা ধরে এইভাবে একটি ইলিপ নিলাম। তারপর এই কালারটা আমরা ফিল কালার করে দেবো, এইভাবে ফিল কালার করে দিলাম। তারপর একটু জুম করে নিই, এটাকে এইদিকে একটু সরিয়ে আনতে পারি অবশ্য। তারপর আমরা পেন টুলে আবার ক্লিক করব। পেন টুলে ক্লিক করার পর একটি লাইন নেব, তার জন্য এই সাইজটা আবার আমরা 22 করে দেব। এটাকে আমরা 22 করলাম। তারপর এখানে আমরা এইভাবে একটি লাইন নেব, এইভাবে একটি লাইন নিলাম। এইভাবে লাইনটা নেওয়ার পর এই লাইনটাকে আমরা সিলেক্ট করব। তারপর রুটের টুলে ক্লিক করব এবং এই যে ইলিপটা নিলাম এর মাঝ বরাবর আমরা একটি ক্লিক করব এবং এটাকে আমরা অল্টা ধরে এইভাবে একটি কপি করব। অল্টা ধরে এইভাবে কপি করলাম। তারপর যদি আমরা কন্ট্রোল ডি দিই তাহলে কিন্তু এটা চতুর্দিকে আমাদের কপি এবং পেস্ট হয়ে যাবে। আমরা কন্ট্রোল ডি দিতে থাকবো, তাহলে দেখেন এরকমটা দেখাবে। এবার আমরা সবগুলোকে সিলেক্ট করে চাইলে গ্রুপ করে নিতে পারি। এটা সম্পূর্ণ সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। তারপর যদি আমরা একটু জুম আউট করি দেখেন আমাদের এই ডিজাইনটিও কিন্তু শেষ। এগুলো আপলোড করার আগে আবার আমরা এটাকে এক্সপান্ড করে নেব। এটা সম্পূর্ণ সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর অবজেক্ট থেকে এটাকে আমরা এক্সপান্ড করে নিলাম। দেখেন এখানে কিছু আমাদের স্টক কালার ছিল, সেটাও আমাদের ফিল হয়ে গেছে। দেখেন আমাদের 3টা আইকন ডিজাইনই কিন্তু কমপ্লিট। এগুলো কিন্তু খুবই সহজ ছিল, আপনারা নিশ্চয়ই দেখেছেন। তারপরও ভিডিওটা একটু বড় হলো আপনাদের বোঝানোর খাতিরে। আমি আশাবাদী যে আপনারা সবকিছু বুঝে গেছেন যে কিভাবে এরকম ডিজাইনগুলো করতে পারেন। তো আমি চাচ্ছি আপনারা এরকম নর্মাল ডিজাইনগুলো দিয়ে শুরু করেন। ধীরে ধীরে আমি আপনাকে প্রো লেভেলে নিয়ে যাব ইনশাল্লাহ। আপনারা শুধু পাশে থাকবেন। তো ডিজাইনগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এরকম আইকন সেটগুলো নিয়মিত আপনারা অ্যাডোবি স্টক ফ্রি পিক এরকম স্টক সাইটে আপলোড করতে থাকেন।
আশা করি আপনারা সুন্দর একটি ফলাফল পাবেন। কোনো রকম সমস্যা হলে আমাকে জানাবেন, আমি সাহায্য করার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। আর যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের জন্য এত কিছু করতেছি, আপনারা তো এইটুকু কাজ করতেই পারেন, তাই না? তো আজকে আর কথা বলবো না, কথা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।